নিজের ট্যালেন্টকে যেখানে তুলে ধরা যায় আর কি। আমি তো পশ্চিমবঙ্গে, তাই সবকিছু কিছু কিছু জিনিসকে এখন রাস্তাতেই তুলে ধরতে হচ্ছে। নারীর অধিকার চাইতে এখন মানুষকে রাস্তায় নামতে হচ্ছে, তাহলে ট্যালেন্ট দেখাতে গেলে তো রাস্তায় নামতেই হবে। এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে পাটুলির সব থেকে বেস্ট একটা জিনিস, সেটা কি? তো গাইস, পাটুলিতে এসে সবাই সুন্দর জিনিস দেখায়, তবে তোমাদেরকে আমি একটা বাজে জিনিস দেখাবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে। 20 টাকার কটা ফুচকা দেয় জানো? 3টে থেকে 4টে ফুচকা দেয়, যেটা তোমরা বাইরে গিয়ে হয়তো 10 টাকার 5টা ফুচকা পাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আর আজকে আমি আছি হচ্ছে কলকাতার এমন একটা জায়গা যেখানটা তোমার সন্ধে হলেই মানে হচ্ছে পুরো ভিড়। এখন আমি আছি হচ্ছে, তোমরা দেখতেই পাবে, সেটা হচ্ছে পাটুলিতে, কলকাতার মোস্ট বিজিয়েস্ট ইভিনিং প্লেস। মানে অনেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন কোন প্রান্ত থেকে তোমরা শুনেছো যে পাটুলি জায়গাটার নাম, কিন্তু তোমরা জানো না যে অ্যাকচুয়ালি পাটুলিটা কিরকম। তো আজকে আমি সেটাই দেখাবো যে পাটুলি এত কেন ফেমাস। আর এখানে সন্ধে মানেই আড্ডা, ঠিক আছে, খাওয়া দাওয়া, আনন্দ, আর এখানে প্রচুর ট্যালেন্ট এখানে ফুটে ওঠে। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। আমি এখন আছি তোমাদের, এটা হচ্ছে পাটুলি ফুট ওভার ব্রিজ, ঠিক আছে। এটা জাস্ট নতুন হয়েছে, কারণ পাটুলির এই যে রাস্তাটা তোমরা দেখছো, এটা হচ্ছে তোমার ডিরেক্ট বাইপাসের সঙ্গে কানেক্ট করা। তো সেই রাস্তাটাতে যাওয়ার ওপারে হওয়ার জন্য তোমার কোনো রকম ওয়ে ছিল না। আর এমনি যদি এই গ্রিলগুলো যেগুলো দেখছো, এগুলোতে যদি ক্রস করতে হতো তাহলে পুলিশ ধরে নিত। তো সেই জন্য করা হয়েছে এই ব্রিজটা, আর অনেক মানুষের সুবিধাও হয়েছে তার জন্য। এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে পাটুলির সব থেকে বেস্ট একটা জিনিস, সেটা কি? মানে ছেলেদের জন্য একটা বেস্ট জিনিস, সেটা হচ্ছে এইটা। এই যে দেখছো, এই যে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, একদম ওই যে পাটুলির হচ্ছে ওটা বলতে গেলে শেষ প্রান্ত। এই শেষ প্রান্ত থেকে এরকম ভাবে আমি নিয়ে যাব শুরু অবধি, অর্থাৎ যেখানে তোমরা দেখছো যে এই লাইট গুলো আছে, এই যে লাইট গুলো আছে, এই লাইট গুলো ওখানে অবধি যত গাড়ি দাঁড়িয়ে আছে, যত বাইক গাড়ি যা দাঁড়িয়ে আছে, সব ফ্রি পার্কিং। এটা হচ্ছে পাটুলির একটা বেস্ট জিনিস, যেটা ছেলেদের জন্য। যেদিন থেকে পাটুলিতে এই পার্কিং এর টাকা নিতে থাকবে না, সেদিন দেখবে সরকার আরো বড় লোক হয়ে যাবে। মানে এখানে হাজার হাজার লাখে লাখে মানুষ আছে সন্ধ্যাবেলা, তো প্রচুর গাড়ি আসে। তো সেই গাড়ি থেকে যদি পার্কিং ফি নিতে থাকে, ব্যাস আর কিছু দেখতে হবে না। তো এটা হচ্ছে পাটুলির অন্যতম একটা পার্ট। তো আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, সেগুলো দেখতে থাকো তোমরা, ভিডিওতে আরো অনেক কিছু শো করবো। চলো। গাইজ, পাটুলির হচ্ছে, পাটুলি এসেছি মানে একটা আলোর মানে উৎসবের জায়গায় বলতে গেলে। চারিদিকে যেখানেই যাবে তুমি শুধু আলোই আলো দেখতে পাবে। তো সেই আলোর জায়গায় এসে মানুষ খাবে না, সেটা কি হতে পারে? তো খাওয়ার জায়গায় এখানে মিনিমাম তোমার 20 থেকে 40টা স্টল পেয়ে যাবে, ঠিক আছে। মেন পার্টটা পরে বলছি, আগে তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে তোমরা এখানে সব রকমের কলকাতার যত রকমের ফাস্ট ফুড আছে, সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো ড্রিঙ্কস থেকে শুরু করে, ফাস্ট ফুড থেকে শুরু করে, কেক, বিস্কিট, সব কিছু এখানে পাবে। কিন্তু এখানে যে প্রাইসটা আছে, সেই প্রাইসটা শুনলে তোমাদের খাওয়া শেষ। 20 টাকার কটা ফুচকা দেয় জানো? 3টে থেকে 4টে ফুচকা দেয়, যেটা তোমরা বাইরে গিয়ে হয়তো 10 টাকার 5টা ফুচকা পাবে। তো সেখানে মেয়েরা হয়তো আশা করছি এই জিনিসটাকে অ্যাভয়েড করবে পাটুলিতে। আর পাটুলিতে যেহেতু গ্যাদারিংটা বেশি হয়, তো সেই জন্য খাবারের দামটাও অনেকটাই বেশি, ঠিক আছে। মানে মধ্যবিত্ত পরিবার বা সাধারণ মানুষ এসে চট করে খেতে পারবে না। হ্যাঁ, তবে কেউ যদি ইভিনিং এ বেরোয়, তো তার নিশ্চয়ই তার কাছে অ্যাভেলেবেল টাকা থাকবে, যে সে সেখানে হাই প্রাইস দিয়ে কিছু খেতে পারে, ঠিক আছে। তবে আমার কাছে বা অনেকের কাছে এটা হাই লাগে প্রাইসটা, কিন্তু খেয়ে নেয় সবাই। তোমরা এতক্ষণ যা দেখলে, এর পরের দৃশ্যটা হচ্ছে পাটুলির মোস্ট ফেমাস ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং তো আদেও নয়, এই যে এই কি ভাসছে কি ডুবছে কিছুই বুঝতে পারবে না। আর সব থেকে ক্রিঞ্জ ব্যাপারটা হচ্ছে এটাই, এই দেখো আমরা কোথা দিয়ে হাঁটছি, শুধু দেখো
একটা কাঠের ব্রিজটাই মানে রাস্তা এটা পুরোটাই। তো এখানে ভাঙা চোরা পড়লে একটা পা মিস গেলেই পুরো ঢুকে যাবো। এই এই যে দেখছো এদিকটা বন্ধই করে দিয়েছে, মানে আর যাওয়াই যাচ্ছে না ওদিকটা, আবার ওদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। দেখছো তোমরা মানে আজকে যদিও ভিড়টা অতটা নেই, ঠিক আছে, এই যে দেখছো যেটুকু ভিড় এটা হচ্ছে নর্মাল টাইমে এতটা ভিড়, এর থেকেও বেশি ভিড় হয়, কিন্তু এখন অতটা ভিড় দেখছি না আমি। মানে এটা হচ্ছে একটা লাকের ব্যাপার, ভিড় না থাকাটা তোমার কাছে একটা লাকি ব্যাপার হবে, কারণ তুমি একটু ভালোভাবে এনজয় করতে পারবে এই আর কি। সাধারণত এখানে প্রচুর ভিড় থাকে, আজ তাও একটু কম আছে বা কিছু কিছু সময় কমই দেখছি এখন। তবে অকেশন টাইমে এখানে টেকা যায় না, যেমন সামনে ডিসেম্বর মাস আসছে, শীতকাল, তো এখানে প্রচুর মানুষ সন্ধ্যেবেলায় এসে ইভিনিং টাইম স্পেন্ড করবে নিজের পার্টনারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে। তো এটা একটা বেস্ট প্লেস কলকাতার, মানে কলকাতার যেখানে যেই থাকুক, পাটুলি তো একবার সে এসেছেই, ঠিক আছে, সেটা গ্রাম হোক শহর হোক, কলকাতার যে প্রান্তেই থাকুক সে পাটুলি তো আসবেই, নিশ্চয়ই আসবে। এই যে তোমরা ভাইকে দেখছো, ভাই হচ্ছে পাটুলিতে এসে নিজের প্রতিভাকে তুলে ধরে। যদিও এটা তোমাদের মনে হতেই পারে যেটা করছে, নিজের যেটা ভালো লাগে বা নিজের ট্যালেন্টকে যেখানে তুলে ধরা যায় আর কি। থাকি তো পশ্চিমবঙ্গে, তাই সবকিছু কিছু কিছু জিনিসকে এখন রাস্তাতেই তুলে ধরতে হচ্ছে। নারীর অধিকার চাইতে এখন মানুষকে রাস্তায় নামতে হচ্ছে, তাহলে ট্যালেন্ট দেখাতে গেলে তো রাস্তায় নামতেই হবে। তো ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল আর ইনস্টা চ্যানেল আছে, যদি পারো ওকে একটু হেল্প করো। তো গাইস পাটুলিতে এসে সবাই সুন্দর জিনিস দেখায়, তবে তোমাদেরকে আমি একটা বাজে জিনিস দেখাবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে। মানুষ এখানে এসে যত যা খায় সেই জিনিসগুলো সব এই যে তোমার যে পাটুলির যে লেক বলা হয়, যেটাকে লেক আছে, সেই লেকের মধ্যে ফেলে। এই যে দেখছো চায়ের জিনিস এখানে যা খেয়েছে, আরো এদিকেও আছে, তোমাদেরকে দেখায়। এই যে পুরো নোংরা সব জিনিস ফেলা। তো গাইজ ভিডিওটার আমরা শেষের দিকে চলে এসেছি, অর্থাৎ তোমাদেরকে দেখালাম যে এক্ষুনি যে নোংরাটা তোমরা দেখলে, এটা হচ্ছে পাটুলির ফ্রন্টের যে সৌন্দর্য, তার পেছনের একটা খারাপ একটা ট্রুথ আর কি, যেটাকে বলা হয় ব্লাইন্ড ট্রুথ একটা, যে ট্রুথটা সবাই দেখায় না, কিন্তু আমি দেখালাম তোমাদেরকে। সব সব সৌন্দর্যের পেছনেই একটা খারাপ জিনিস লুকিয়ে থাকে। তো এটাই হচ্ছে পাটুলির একটা ছোটখাটো জিনিস। আর তোমরা আমার ভিডিও তো দেখোই সবসময়, যারা দেখছো তারা জানোই। তো এটা হচ্ছে পাটুলির একটা ছোটখাটো ইনফরমেশন তোমাদেরকে দিলাম। আরো যদি বিস্তারিত কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো, যা জানার আছে সবকিছু আমি জানিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভাইকে একটু সাপোর্ট করে দাও, ব্যাস তোমাদেরকে ফুল এনজয় দেবো, ঠিক আছে। আমি একটা পরীক্ষার ফেজ দিয়ে যাচ্ছি, তো ওটা শেষ হলেই ঠিক আছে তারপর থেকে তোমরা ধামাকাদার ভিডিও পাবে, মানে ফুল এন্টারটেনমেন্ট হবে, উইথ ফুল নিউজ এভরিথিং তোমরা পাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি, আরো একটা নতুন ভিডিওর সঙ্গে আরো ভালোভাবে হয়তো দেখা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সাপোর্ট করে, তোমরা সাপোর্ট করো, সবাই মিলে একসঙ্গে আরো ভালো কিছু করব। তো চলো বাই।